বাংলাদেশকে আপনারা যত বেশি মেধাশূন্য করতে চাইবেন, বাংলাদেশে তত বেশি মেধাবী মানুষ তৈরি হবে। বাংলাদেশকে আপনারা যত বেশি ভয় দেখাতে চাইবেন, বাংলাদেশে তত বেশি সাহসী মানুষ তৈরি হবে। মানে বাংলাদেশ আর ভয় পায় না ভাই। জীবন একবার দিতে শিখেছে, আরও দেবে, তবু আধিপত্যবাদ আগ্রাসনকে সহ্য করবে না। এটাকে রুখে দেওয়ার জন্য সারা বাংলাদেশের সমস্ত মানুষ বদ্ধপরিকর। আর সে কারণে বলি যে বাংলাদেশকে আর ভয়ভীতি দেখিয়ে লাভ নেই, বরং আপনারা কি দেখেন না, মানে আপনাদের এই যে পররাষ্ট্র নীতি বাংলাদেশ সম্পর্কে, সেটাকে একটু মডিফাই করেন, সেটাকে একটু পরিবর্তন করেন। বাংলাদেশ সম্পর্কে একদম দুইটা রাষ্ট্র পরস্পর কিভাবে সহাবস্থান করা যায়, সুসম্পর্ক রাখা যায়, সেই সম্পর্কে চিন্তা ভাবনা করেন। মানে আমি বুঝি না ভাই, একটা দেশের প্রথম সারির যেসব গণমাধ্যম আছে তারা তো একপাক্ষিক একপেশে খবর পরিবেশন করেই, তার সাথে সাধারণ যে ইউটিউবারগুলো আছে ভারতের, মানে দেখতেছি এরাও ঠিক একই সুরে একই টোনে বিভিন্ন ধরনের মিথ্যাচার করে যাচ্ছে। যদিও তাদের দেশে আমাদের এই যেসব ইউটিউবার আছে রাজনীতি নিয়ে বিশ্লেষণ করে, রাজনীতি নিয়ে তাদের ব্যক্তিগত মতামতগুলোকে আলোচনার টেবিলে নিয়ে আসার চেষ্টা করে, ভারত থেকে তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে। কেন ব্যান করে দেওয়া হলো? তাদের কাছে এইসবের কোনো জবাব নেই। মানে কথার জবাব কথা দিয়ে দিতে হয়। কথার জবাব যদি আপনি লাঠি দিয়ে দিতে চান, তাহলে আপনি মূর্খতার জগতে বসবাস করছেন। কেননা কথার ধার যতটা তীক্ষ্ণ, লাঠির আঘাত কিন্তু ততটা তীক্ষ্ণ নয়। তো তারা কি করলো? ঠিক সেই ভুলটাই করে বসলো, যে আমাদের দেশের যত ইউটিউবার আছে যারা রাজনৈতিক বিশ্লেষণমূলক কথাবার্তা বলে, তাদেরকে তাদের দেশ থেকে ব্যান করে দেয়া হলো। এখন আমরা তাদের এইসব ইউটিউবারকে ব্যান করিনি, কেননা তাদের কথার জবাব আমাদের কাছে আছে। তো তাদের দেশের বিভিন্ন ইউটিউবার যাদেরকে আমি ইতিপূর্ব থেকে দেখে আসছিলাম, গত কয়েকদিনে তাদের ভিডিওগুলো আমি একটু বিশ্লেষণ করলাম। দেখলাম যে তাদের অধিকাংশই মানে বাংলাদেশের বিপক্ষে কথা বলছে। এই যে ওসমান হাদি, রোহান নাগ নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সে ওসমান হাদির শেষকৃত্যে যতজন মানুষ উপস্থিত হয়েছে তাদের সবাইকে টেরোরিস্টের সাপোর্টার হিসেবে উপস্থাপন করলো। সে বলল যে বাংলাদেশে নাকি যে যত বেশি টেরোরিস্ট, তার পক্ষে তত বেশি সমর্থন। মানে বুঝেন অবস্থা ভাই। ওসমান হাদির টেরোরিজমের কোনো এক্সাম্পল সে দিতে পারবে? সে দেখাক যে এরকম সে কোথাও টেরোরিজম করেছে, কোনো এক্সাম্পল সে দিতে পারবে না। কিন্তু তারা তাদের ভাষ্য, তাদের বুলি আউড়িয়েই যাবে, যেটাকে পৃথিবীর কোনো রাষ্ট্র গ্রহণ করছে না, গ্রাহ্য করছে না। দেখুন, ওসমান হাদির শেষকৃত্যে এই বিশাল সংখ্যক মানুষের উপস্থিতি বিশ্বের বিভিন্ন স্বনামধন্য মিডিয়ায় কিন্তু গুরুত্বের সাথে উঠে এসেছে। আপনি আল জাজিরা বলেন, বিবিসি বলেন, তাছাড়া আরও বিশ্বের যত মিডিয়াগুলো আছে দেখবেন গুরুত্ব সহকারে উঠে এসেছে এই ঘটনাটা। কিন্তু ভারতীয় মিডিয়াগুলোকে আপনি দেখেন, সেখানে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্যের মাধ্যমে তারা সেটাকে উপস্থাপন করেছে। এবং সাধারণ ইউটিউবাররা তো বলেই যে ওসমান হাদি একজন টেরোরিস্ট, আর বাংলাদেশে নাকি যে যত বেশি টেরোরিজম করে, যে যত বড় টেরোরিস্ট, তার পক্ষে তত বেশি সমর্থন। মানে তাদের অন্তর্চক্ষু বলে যে একটা কথা আছে, সেটা কিন্তু তারা বিসর্জন দিতে চলেছে, বিসর্জন দিয়ে ফেলেছে। একজন মানুষের পক্ষে কখন এত বেশি সমর্থন আসবে? সেই মানুষটা যদি সত্যিকার অর্থে সত্যের পক্ষে যুদ্ধ চালিয়ে যায়। আপনি পৃথিবীর ইতিহাসে কোথাও দেখাইতে পারবেন না যে কোনো একটা টেরোরিজমের পক্ষে এতগুলো মানুষ সমর্থন জুগিয়েছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। রাষ্ট্রের সাধারণ মানুষ, সাধারণ জনগণ সেই মানুষটাকেই সমর্থন করে, যাকে তারা নিজেদের লোক মনে করে, যাকে তারা মনে করে যে হ্যাঁ, এই আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারে। তো হাদি ছিল সেরকম একজন মানুষ। সাধারণ মানুষের যে স্বপ্নগুলো, সাধারণ মানুষ যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ওসমান হাদি তাদের কণ্ঠ হয়ে, হাজারো কণ্ঠ হয়ে ফুটে উঠেছিল। যার কারণে এই সকল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওসমান হাদিকে ভালোবেসেছে, তার পক্ষে সমর্থন জুগিয়েছে। আর এই কারণেই ওসমান হাদির শেষকৃত্যে লাখো জনতার ঢল নেমেছিল। তা আপনাদের তো সেই অন্তর্চক্ষু নেই, আপনারা তো হ্যাডম দেখাতে ব্যস্ত। ভাই, পৃথিবীর কোনো দেশ হ্যাডম ভয় পায় না, বাংলাদেশও পাবে না। হয়তো সামরিকভাবে একটু দুর্বলতা আছে, আমরা সেটাকে কাটিয়ে উঠব, কিন্তু কোনো আধিপত্যবাদ, কোনো আগ্রাসনকে আমরা বরদাস্ত করব না। পৃথিবীর কোনো সভ্য ইতিহাসে দেখবেন যে আমাদের সীমান্তে যেরকম মানুষকে আপনারা গুলি করেন, পৃথিবীর কোন সভ্য দেশে এরকমটা ঘটে?
দুই দেশের সম্পর্ক এমনিতেই তলানিতে, তার মধ্যেও তো আপনারা সীমান্তে প্রতিনিয়ত গুলি করছেন। এই যে সাধারণ যেসব মানুষকে আপনারা গুলি করেন, তারা কি অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে যায়? সীমান্তের একটা নির্দিষ্ট আইন আছে না? কোনো মানুষ যদি অবৈধ অনুপ্রবেশ করে আপনারা তাকে গ্রেপ্তার করতে পারেন, জেল জরিমানা করতে পারেন, কিন্তু প্রাণঘাতী গুলি তো চালাতে পারেন না। এই অধিকার তো আপনাদের নেই। এই ক্ষেত্রে আপনারা অনধিকার চর্চা করছেন। তো আমরা সাধারণ মানুষ সেটাকে কতদিন বরদাস্ত করব? আমরা যদি সেটার বিরুদ্ধে কথা বলি, প্রতিবাদ করি, বজ্রমুষ্টি উত্থাপন করি, আপনারা মনে করেন যে আমরা টেরোরিজম করছি, কিন্তু আসল টেরোরিজমটা করছে কারা? সীমান্তে গুলি করছে কারা? আপনারা বাংলাদেশের সাথে এই যে হ্যাডম দেখাচ্ছেন, চীন সীমান্তে গিয়ে একটা হ্যাডম দেখান, একটা গুলি করে দেখান, পাকিস্তান সীমান্তে একটা গুলি করে দেখান। আর আপনাদের চতুর্দিকে এই যে, আপনারা তো বিশাল রাষ্ট্র, চতুর্দিকে এই যে এত এত রাষ্ট্র, এত এত দেশ, কোন দেশটার সাথে আপনার সুসম্পর্ক আছে? আপনারা যদি এতই ভালো মানুষ হয়ে থাকেন, মোরল হয়ে থাকেন, ওই যে একটা প্রবাদ আছে না, গায়ে মানে না আপনি মোরল, তো আপনারা হয়ে উঠেছেন সেই মোরল। আপনারা যদি এত বড় মোরল হয়ে থাকেন, তাহলে আপনাদের সাথে মানুষের সুসম্পর্ক নেই কেন? বিভিন্ন রাষ্ট্রের সুসম্পর্ক নেই কেন? রাষ্ট্রের চতুর্দিকে যে সকল দেশ আছে, সবার সাথে আপনাদের শত্রুতামূলক সম্পর্ক কেন? এটা কেন? মানে মানুষ আপনাদের ভণ্ডামি বুঝে ফেলেছে ভাই। আপনারা এই যে আপনাদের চতুর্দিকের রাষ্ট্রগুলোকে আপনাদের কলোনিয়াল রাষ্ট্র হিসেবে রাখতে চান, আপনাদের নিজের প্রয়োজনে ব্যবহার করতে চান, নিজের সুবিধা হয় এমন যে কোনো চুক্তি করতে চান, একপাক্ষিক একপেশে চুক্তি, সেগুলোকে বাংলাদেশ আর সমর্থন করবে না। পৃথিবীর অন্যান্য দেশ, যেখানে দ্বিরাষ্ট্রিক একটা নীতি আছে যে পাশাপাশি দুইটি দেশ থাকলে তাদের মধ্যে কিভাবে সুসম্পর্ক রাখে, তাদের মধ্যে কি ধরনের চুক্তি হয়, তারা সীমান্তে কীরকম গুলি চালায়, সীমান্তে মানুষদের অবৈধ অনুপ্রবেশ ঘটলে তারা কী করে, এগুলো একটু পর্যালোচনা করেন, সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন। সেখান থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের জন্য আপনাদের যে পররাষ্ট্র নীতিটা আছে সেটাকে একটু সংশোধন করেন, পরিবর্তন করেন। বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে একটা দেশ হিসেবে দেখার চেষ্টা করেন, দেশের মর্যাদার দৃষ্টিতে দেখার চেষ্টা করেন। তাহলেই দেখবেন যে দুই দেশের মধ্যে কতটা সুসম্পর্ক, ভালো সম্পর্ক তৈরি হয়। আমরাও তো সেটা চাই। যে আমরা যেহেতু আমাদের প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবো না, প্রতিবেশী এটা স্রষ্টা নির্ধারিত, আজন্মকাল আপনারা আমাদের প্রতিবেশীর অবস্থানে থাকবেন, আমরাও আপনাদের প্রতিবেশীর অবস্থানে থাকব। তো প্রতিবেশী শত্রুতা ভালো দেখায় না, কিন্তু এই শত্রুতা আমরা সৃষ্টি করছি না, আপনারা সৃষ্টি করছেন। আপনাদের সেই শত্রুতাকে আমরা রুখে দেওয়ার চেষ্টা করছি, আপনাদের আধিপত্যবাদকে আমরা বরদাস্ত করছি না, আপনাদের আগ্রাসনকে